500 হাঁসের বাচ্চা পালন করে 30,000 টাকা লাভ মাত্র 1 মাসে কিভাবে করবেন A to Z হিসাব নিয়ে আসলাম এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ততক্ষণ আমার সাথেই থাকেন। চলেন মূল আলোচনায় চলে যাই। তার আগে বলে নেই, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দিন। 500 বাচ্চা যদি আপনারা হ্যাচারি থেকে কিনে আনেন 28 টাকা অথবা 30 টাকা এরকম দাম রাখবে পার পিস বাচ্চা। এই 500 বাচ্চা সম্পূর্ণ হাঁসির বাচ্চা হতে হবে। যদি হাঁসা কিনে আনেন তাহলে কোনো লাভ হবে না, কারণ এই বর্ষাকালে এই গরম সিজনে হাঁসার বাচ্চার মূল্যটা খুবই কম। হাঁসার বাচ্চার মূল্য থাকে শীত সিজনে। 28 টাকা করে যদি আপনি 500 বাচ্চা কিনেন তাহলে 14,000 টাকা লাগবে। 14,000 আর ধরেন 6,000 টাকার খাবার, তাহলে কত হলো? 20,000। বাচ্চা 14,000, খাবার 6,000, 20,000 টাকা আপনার মোট খরচ হবে। এখন অনেকেই বলবে 6,000 টাকা দিয়া 1 মাস হাঁস পালন করা কিভাবে সম্ভব? তো কিভাবে সম্ভব সেটাই বলছি। 2 বস্তা খাবারের মূল্য 6,000 টাকা পুরাপুরি লাগবে না, এখানে কিছু টাকা বেশি হবে। এই বেশি টাকাটা দিয়ে আপনি মেডিসিন কিনবেন। মেডিসিনের নাম হলো রেনামক্স, অ্যান্ড্রোসিন। এই দুইটা সাথে একটা জীবাণুনাশক, এই 3টা মেডিসিন কিনবেন। যেটা জীবাণুনাশক ওইটা ঘরের ভিতরে স্প্রে করে দিবেন, হাঁসের উপরে স্প্রে করে দিতে পারেন। এটা খাওয়ানো লাগবে না, শুধু স্প্রের জন্য করবেন। পুরা ঘরে, হাঁসের উপরে, বাহিরে শুধু স্প্রের জন্য। এই 6,000 টাকার ভিতরে এই মেডিসিন, খাবার আপনার সম্পূর্ণ লেগে যাবে। 14,000 টাকার বাচ্চা কিনলেন, 6,000 টাকা এই মেডিসিন আর খাবার কিনলেন, 20,000 টাকা হয়ে গেল। বাস, আপনার আর কোনো খরচ করতে হবে না। এখন আসেন 2 বস্তা খাবার কিভাবে ব্যবহার করবেন। প্রথম 1 বস্তা খাবার 10 দিন নিতে হবে। কিভাবে নেবেন সেটা বলছি। বোর্ডিংয়ের সময় বাচ্চাকে 3 দিন খুব ভালোভাবে খাবার দিতে হবে। সব বাচ্চাগুলি যেন খাবার পায়, সবসময় বাচ্চার সামনে খাবার রাখতে হবে। 3-4 দিন যদি আপনি ভালোভাবে খাবার রাখেন, অথবা 5 দিন যদি ভালোভাবে খাবার রাখেন, তাহলে বাচ্চা মর্টালিটি খুবই কম থাকবে, আপনার একটা বাচ্চা নষ্ট হবে না। তারপরে আস্তে আস্তে খাবার কম দিবেন। 10 দিন পর্যন্ত নিতে হবে 1 বস্তা খাবার। এখন কিভাবে নেবেন ওই হিসাব করে খাবার দিবেন। তারপর আর 1 বস্তা খাবার আর 5 দিন নেবেন, মোট 15 দিন। এখন 10 দিন যেই খাবারটা শেষ করলেন, এই 10 দিন খাওয়ানোর পর থেকে কিন্তু হাঁসকে পানিতে নামানোর চেষ্টা করবেন। অল্প অল্প টাইম, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এভাবে প্রতিদিন চেষ্টা করবেন পানিতে নামানোর জন্য। যখন তারা পানিতে নেমে অভ্যস্ত হয়ে যাবে, তখন দেখা গেল কি মোট 15 দিন পরে পুরাপুরি বাহির থেকে খাবার খাইয়ে আনতে পারবেন। আমি যে ভিডিওটা আজকে আপনাদেরকে দিতেছি, সেই ভিডিওটা যাদের হাঁসের বাচ্চা বাহিরে পালন করার ওরকম পজিশন জায়গা আছে তাদের জন্য, যারা আবদ্ধ অবস্থায় পালন করে তাদের জন্য না। এখন যেটা বলছিলাম যে 1 বস্তা খাবার 10 দিন, আর 1 বস্তা খাবার 5 দিন, 15 দিন পরে আপনি কিন্তু হাঁস পুরাপুরি মাঠে ছাইড়া দিবেন। ছাড়ার পরে ওইখানে হাঁস খাবে সারা দিন, কোনো সমস্যা হবে না। দুপুরে হয়তো নিয়ে আসবেন, আর নয়তো ওই মাঠের মধ্যেই থাকবে, তারা ওইখানে খাবে, খায়া ওই জায়গার মধ্যে রেস্ট করবে। সকালে যদি পারেন 4 ঘন্টা অথবা বিকালে 4 ঘন্টা, মোট 8 ঘন্টা মাঠে রাখবেন। তাহলে কিন্তু হাঁসের আর কোনো খাবারই লাগবে না। আর কম সময়ে রাখবেন, সমস্যা নাই, ওইটা আপনার সিস্টেম অনুযায়ী। আপনি যদি ভালো খাবার খাওয়াইতে পারেন, আপনার খালে বিলে খাইতে পারে শামুক টামুক, মাছ টাছ, ওইসব খাবার যদি গিয়া ওই হাঁসে পেট বইরা লাগে খাবার খেয়ে, তাহলে তো আপনার হাঁস ওই জায়গায় বেশিক্ষণ রাখা লাগবে না। আপনি আবার নিয়ে আসতে পারেন, অথবা ওই জায়গায় রাখবেন, হাঁসে খাবার হজম করে আবার খাইবে। ওইরকম সিস্টেমে আপনি হাঁসটাকে আরও 15 দিন পালন করবেন। ঠিক আছে? 15 দিন বয়সের হাঁসের বাচ্চাও শামুক খাইতে পারে। যদি আপনি 10 দিন বয়সের হাঁসকে পানিতে নামিয়ে অভ্যস্ত করেন, তাহলে 5 দিন যদি অভ্যস্ত করেন, 15 দিন মোট বয়স হওয়ার পরে কিন্তু হাঁসে শামুক খেতে পারবে। অনেকেই বলে 20-22 দিনে দান, শামুক এইগুলি খেতে পারে। ওইটা কাদের জন্য? যারা আবদ্ধ অবস্থায় পালন করে তাদের জন্য। তারা অনেক দিন পরে হাঁসগুলিকে পানিতে নামায়, যেরকম 15 থেকে 20 দিন এরপরে হাঁসগুলির পানিতে নামা। ওই হাঁসগুলি খাবারের সিস্টেমটা ধরতে ধরতে, মানে খালে বিলের যে খাবারটা, ওই খাবারটার সিস্টেম ধরতে ধরতে তাদের সময় লাগে, কারণ তারা অনেক লং টাইম হাঁস ঘরে রাখার পরে হাঁসকে পানিতে নামাইছে, যেই কারণে হাঁসে
খাবারগুলি খাইতে পারে না, শামুক, ধান, ওইসব প্রাকৃতিক খাবার হাঁসে খাইতে পারে না। আর যারা নাকি 10 দিন বয়সের হাঁসকে পানিতে নামিয়ে অভ্যস্ত করে বড় একটা খালে বিলে নিয়ে ছাইরা দিতে পারে, তখন কিন্তু হাঁসে সম্পূর্ণ খাবার খাইতে পারে। যেরকম আমি যেভাবে পালন করি, আমার বাচ্চাগুলি 10 দিন পর থেকে পানিতে নামাই, তারপরে আর 5 দিন মানে আবদ্ধ অবস্থায় বাড়ির আশেপাশে অথবা বাইরে হাউস বানিয়ে ওই জায়গার মধ্যে রাখি, ওই সিস্টেমে, যাতে হাঁসগুলি সাঁতার কাটতে পারে। সাঁতার শিখার পরে 15 দিন মোট বয়স হওয়ার পরে হাঁসগুলির বাহিরে দিই ছাইরা, তখন কিন্তু হাঁসের আর কোনো সমস্যা হয় না, বাইরে থেকে খাবার খেয়ে আসে। মোট 30 দিন পরে হাঁসগুলিকে 100 টাকা পিস বিক্রি করা হয় পাইকারি দামে। আর যদি আমি খুচরা বিক্রি করি তাহলে কিন্তু আরো বেশি টাকা বিক্রি করতে পারবো। আমি যেহেতু পাইকারি দামে বিক্রি করি, আমার কাছ থেকে ব্যাপারী নিয়ে আর 1 টাকাও কিন্তু খরচ করে না। ওই দিনই হাঁসগুলি বিক্রি করে দেবো পার পিস হাঁস থেকে 20-25 টাকা অথবা 30 টাকা 40 টাকা, যে যেরকম লাভ করতে পারে ওইরকম লাভ করে বাচ্চাগুলি বিক্রি করে দেয়। এভাবে যদি হাঁস পালন করেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। কারণ হাঁস পালন অনেকেই লসে পড়ে শুধু খাবার বেশি খাওয়ানোর জন্য। যারা বেশি খাবার খাওয়ায়, আবদ্ধ অবস্থায় রেখে ব্রয়লার খাবার দেয়, তাদের জন্য লস হয়ে যায়। 1 মাসে হাঁসগুলি যে পরিমাণে খাবার খায়, তাদেরকে বিক্রি করার সময় ওই টাকাই বলে, যে টাকা খরচ হয়েছে ওই টাকাই এটার মূল্য বলে। যেই কারণে হাঁসগুলি বেশি দামে বিক্রি করতে পারে না, কারণ তারা ব্রয়লার খাবার খাইয়ে হাঁসের মূল্য অনেক উপরে উঠে এলাইছে। এই জন্য হাঁসগুলি বিক্রি করলে লস হয়। আর যারা নাকি খালে বিলে হাঁস পালন করে তাদের কখনো লস হয় না। লাভটা হচ্ছে সম্পূর্ণ খামারিদের নিজের পরিচালনা পরিচর্যার উপরে। যারা ব্রয়লার খাবার খাইয়ে হাঁস পালন করে তারা কিন্তু বুঝে না, এই জন্যই তাদের লাভটা কম হয়। ব্রয়লার খাবার দিয়ে হাঁস পালন করলে লস হওয়ার সম্ভাবনা থাকে বেশি, যেই কারণে আমি লেয়ার স্টার্টার দিই। ব্রয়লারের চাইতে দাম কম। আমি কিন্তু আপনাদেরকে লেয়ার স্টার্টারের হিসাবটাই দিয়েছি। লেয়ার স্টার্টারে বাচ্চা ভালো থাকে। ব্রয়লার খাবারের দাম বেশি, অযথায় আপনি হাঁসকে কেন ব্রয়লার খাওয়াবেন? 20 দিন পরে হাঁসকে ধান অথবা ভুট্টা, গম এসব মিক্স করে আপনি যদি খাবার খাওয়ান তাহলে কিন্তু আপনার হাঁস পালনে লাভ হবে। আপনি যদি কন্টিনিউ ব্রয়লার দেন তাহলে লাভ হবে না, এটা তো নিজেই বুঝেন। এরকম আমি অনেক খামারি দেখছি, হাঁসের মূল্য যত হয়েছে খাবার খাইয়ে ওই তত টাকাই বিক্রি করলো। তো কি হলো, মাঝখান দিয়ে 1-1.5 মাস হাঁস পালন করলো, কোনো লাভ হলো না। তখন হাঁস পালন থেকে অনেকের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। এই জন্য বলি, আপনারা যদি পরিশ্রম না করতে পারেন তাহলে হাঁস পালন করে কোনো লাভ নাই। যদি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই লাভ হবে। বাড়ির আনাচে কানাচে অনেকেরই খাল বিল আছে আশেপাশে, ওই খাল বিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, এটা অনেকেই জানে না। খাবার যে এখানে আছে, অনেকে সাহস পায় না হাঁসের ব্যবসা করব, সাহসই পায় না যে ব্যবসা করে কি লাভবান হতে পারবো না লস হবে। আসলে আপনি সাহস করে শুরু করতে হবে। ব্যবসা নিয়ে যদি চিন্তা করেন যে করব নাকি করব না, তাহলে আপনার দ্বারা ব্যবসা হবে না। শুরু করেন, তারপর খালে বিলে হাঁসগুলির ছেড়ে দেন। আপনি যতদিন পালন করতে পারেন আপনি খালে বিলে পালন করেন, মোটামুটি ভালো লাভ হবে। আর যদি আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে 15 দিন পর থেকেই কিন্তু লেয়ার 1 ধান, গম, ভুট্টা এসব খাবার মিক্স করে খাওয়াবেন, তাহলে কিন্তু আপনার পোষাবে। তো এইভাবে যদি করেন তাহলে আপনি 1 মাসের হিসাবটা আমি আপনাদেরকে দিলাম, 40 দিন অথবা 50 দিন, আরো বেশি দিনও পালতে পারবেন। তবে 1 মাসে যে লাভটা হয় ওই লাভের হিসাবটা আমি দিলাম, এরকম লাভ হয়। এখন আপনারা যদি বেশি হাঁস পালন করেন তাহলে আরো বেশি লাভ হবে, কম হাঁস পালন করলে কম লাভ হবে, বেশি দিন রাখলে আরো বেশি লাভ হবে। যদি সম্পূর্ণ বাচ্চা টিকায় রাখতে পারেন, আবার খাবার খরচটা কমিয়ে রাখতে পারেন, তাহলেই লাভ হবে। লসটা হয় কেন? খাবারটা সিলেক্ট করতে পারে না, খাবারের খরচটা বেশি হয়ে যায়, যে কারণে মানুষের লস হয়। এই জন্য বলছি, খামার করার আগে চিন্তা করবেন যে আপনি কি পরিশ্রম করতে পারবেন কিনা। পরিশ্রম না করতে পারলে আপনি লাভটা টেনে আনতে পারবেন না। 500 হাঁসের মোট খরচ হবে 20,000 টাকা। বাচ্চা, খাবার সবকিছু মিলিয়ে 20,000 টাকার ভিতরে যদি আপনি রাখতে পারেন, এই 500 বাচ্চা যদি আপনারা পার পিস বাচ্চা 100 টাকা পিস বিক্রি করেন, তাহলে 500 বাচ্চার মূল্য আসে 50,000 টাকা। 20,000 টাকা খরচ হবে, সব মিলিয়ে 50,000 টাকা বিক্রি করলে 20,000 টাকা মাইনাস 30,000 টাকা লাভ হবে। আমি যেটা প্রথমে বলছিলাম, 500 হাঁস থেকে 30,000 টাকা লাভ করা সম্ভব, হয়তো একটু কম
আর নয় একটু বেশি, এরকমও হতে পারে। তো আমি 30,000 টাকার আইডিয়াটা আপনাদেরকে দিলাম। আমি যে আইডিয়াটা দিচ্ছি সম্পূর্ণ সঠিক আইডিয়া। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কথার মধ্যে যদি ভুল থাকে তাহলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।